আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই যে সারা বছর অপেক্ষা করে থাকি শীতকালের জন্য, শীতকালে খেজুরের রস খাবো বলে। এই যে আমার পিছনে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, সাথে খেজুরের রস পড়ছে এবং এরকম একটা ভার ঝুলানো আছে, এটাও দেখতে পাচ্ছেন। তবে এই খেজুরের রস যে আমরা খাই বা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি, এর জন্য কিন্তু আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কেমন সতর্কতা? কেন সতর্কতা অবলম্বন করতে হবে বলি। আমরা যখন খেজুরের এই যে ভাগগুলো ঝুলানো আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি, বিশেষ করে বাদুড় এসে এখানে আসে, এখান থেকে ঠোঁট দিয়ে ভাত থেকে রস খায়। বিভিন্ন ভাবে সংক্রামক রোগ হয়, বিশেষ করে বাদুড়ের মাধ্যমে নিপা ভাইরাস ছড়িয়ে থাকে, এটি একটি সংক্রামক রোগ। এছাড়া বিভিন্ন ধরনের পাখি এখানে মলমূত্র ত্যাগ করে, পাশাপাশি ঠোঁট দিয়ে খায়। বিভিন্ন ধরনের রোগ জীবাণু একত্রিত হয়ে সংক্রামিত হয়ে এই ভাড়ে মিশে যায়। এই জন্য আমি বিশেষ করে এই গাছিকে ধন্যবাদ জানাবো যে এই ভাড়ের উপরে সুন্দর করে নেট বিছায় দিয়েছে বা নেট টানিয়ে দিয়েছে, যাতে কোনো প্রকার পাখি বা বাদুড় এই রসের উপরে বা ভাড়ের উপরে বসতে না পারে। তাহলে কোনো সংক্রামক রোগও থাকবে না, কোনো রোগও আসতে পারবে না, এবং আমরা স্বাচ্ছন্দ্যে এই খেজুরের রসটাকে খেতে পারবো। তাহলে আমরা অবশ্যই খেজুরের রস খাবো এবং এরকম আমরা হাইজিন গুলো মেনটেন করব এবং সবসময় খাঁটি এবং স্বাস্থ্যকর যে বিষয় বলে একটা কথা আছে, সেইটা মেনটেন করার চেষ্টা করব। আমরা অবশ্যই গাছকে ধন্যবাদ জানাই, এবং এইভাবে আমরা যদি একটু হাইজিন থাকি, আমরা কিন্তু অনেক দিক দিয়ে সুস্থ থাকতে পারবো এবং আমাদের দেশটা কিন্তু আরো উন্নত হবে। সো সবাইকে ধন্যবাদ।